এবং তারা সময় সুযোগ বুঝে বাংলাদেশের আপনার আমার টাকাকে পুঁজি করে ভারতে নিয়ে পালিয়ে গেছে। যারা আওয়ামী লীগ করে তারা ভারতীয় রাজাকার। আমাদের নেতারা এই বাংলাদেশকে ভালোবাসতো, আমাদের সিনিয়র নেতারা এই বাংলাদেশের মাটিকে ভালোবাসতো, অথচ আমাদের নেতাদের বলা হয় রাজাকার। জামায়াতে ইসলামের একজন নেতা কিংবা কর্মীকে পাবেন না যারা পাকিস্তানের কোথাও বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে কিংবা ব্যবসা করেছে, কিন্তু আওয়ামী লীগ নেতাদের ব্যবসা, বাড়ি, গাড়ি সব ভারতে। তারা ভারতের রাজাকার। 24 অক্টোবর ফেনীর ছাগলনাইয়ায় জামায়াতের গণসমাবেশে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি পুত্র শামীম সাইদি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাইদি পুত্র বলেন, আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এদেশ আমাদের শেষ ঠিকানা, এখানেই আমাদের কবর হবে। এদেশকে আমরা ভালোবাসি। এখন বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে, হতাশা কেটে গেছে। এদেশে আর চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এ সময় তিনি বাবা দেলোয়ার হোসেন সাইদির হত্যার প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, আমার পিতা কুরআনের পাখি আল্লামা সাইদিকে সারা দেশের মানুষ একমাত্র কুরআনের কারণেই ভালোবাসতেন। তার অপরাধ ছিল তিনি মানুষের দ্বারে দ্বারে কুরআনের দাওয়াত পৌঁছে দিতেন, যার কারণে 13টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। হাসপাতালে হাসি মুখে ছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়েছে। এখন সেই হত্যার প্রতিশোধ নেওয়ার সময়। আসন্ন সংসদ ও স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শামীম সাইদি বলেন, আগামী নির্বাচন আপনার আমার ভারত থেকে আগ্রাসন মুক্ত হওয়ার লড়াই। আগামী দিনের লড়াই ইসলামকে রক্ষা করার লড়াই। আগামী দিনের ভোট আপনার আমার স্বাধীনতা রক্ষা করার ভোট। এ যুদ্ধে পরাজিত হওয়ার সুযোগ নেই। এখন দেশের মানুষ চায় একটি কল্যাণমুখী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। তাই পাড়া মহল্লায় দাঁড়িপাল্লার গণজোয়ার তুলতে হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।